এমন কোন স্বামী যদি হয় তাহলে স্ত্রীর জন্য জায়েজ আছে এই স্বামীর পকেট থেকে টাকা চুরি করা। স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে খেলাধুলা করবেন, ব্যাডমিন্টন খেলবেন, ইনশাল্লাহ বলেন না? বলবেন জায়গা কই পাবো? যেখানে পাওয়া যায়। ব্যাডমিন্টন খেলবেন, দৌড় প্রতিযোগিতা করবেন, তো জায়গা কই পাবেন? বলে রাত্রে 12টার পরে 1টার পরে হাইওয়ে রাস্তায় দৌড়াবেন, এই যে পারবেন না? দৌড় দিবেন দুইজন, একজন আরেকজনের সাথে দৌড়, ইনশাল্লাহ বলেন? স্ত্রীকে নিয়ে খেলবেন, যে যে খেলা আপনারা খেলেননি, বাসায় খেলাধুলা করেন। স্ত্রীকে মাঝে মাঝে মুড়ি ভর্তা করে খাওয়াইবেন, একবারে জাল দিয়ে দেন না, আপনার কাঁচা মরিচ, বোম্বে মরিচ খাওয়াবেন। এগুলো করেন তো আপনারা? কিচ্ছু কয় না। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি? আল্লাহ জানে, মনে হচ্ছে আমি গুরুস্থানে বসে গেছি। এই জন্য মাঝে মাঝে মুড়ি ভর্তা করে খাওয়াইয়েন, ঠিক আছে তো? রান্না করে খাওয়াবেন তো ইনশাল্লাহ বলেন? খাওয়াননি আপনারা? ঠিক আছে, খাওয়াই। স্ত্রীর জন্য শান্তিতে পর্দার সাথে থাকবার জন্য একটি ঘর বানাইয়া দিবেন। স্ত্রীর জন্য শান্তিতে পর্দার সাথে সুস্থ মস্তিষ্কে দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারে, এজন্য পর্দায় পরিপূর্ণ একটা ঘর আপনি আপনার স্ত্রীর জন্য বানাইয়া দিবেন, ইনশাল্লাহ বলেন? আপনি একটা ঘর বানাইছেন, এখানে সব একবারে ওপেন, যে কেউ আসতে পারে, সবার আসার অনুমতি আছে। আপনার ফ্রেন্ড সার্কেল আসলো, সবাই আসলো, শুধু আড্ডা চলবে? চলবে না। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বের হবেন। কোথায়? মার্কেটে যাবেন না? নিষেধ বলছি, মার্কেটে যাবেন আপনি তো ধাক্কা ধাক্কির মার্কেটে না, ফ্রেশ মার্কেটে, যেখানে পাবলিক কম। আপনি হাত ধরে ধরে স্ত্রীকে নিয়ে যাবেন সর্বোচ্চ পর্দার সাথে, ঠিক আছে তো? পার্কে নিয়ে যাবেন, যাবেন না পার্কে নিয়ে? কিছু কয় না, আমি বুঝতেছি না। আরে যাবেন, ওর কি মাথা কি খারাপ হয়েছে যে সারাদিন বাসায় বসে থাকবো আর তুমি শুধু ঘুরাইবা, টটো করবা? ঘুরবেন মাঝে মাঝে, সি বিচে নিয়ে যাইবেন, কাপ্তাইয়ে নিয়ে যাইবেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, সব জায়গায় নিয়ে যাবেন, বিদেশেও নিয়ে যাবেন, ইনশাল্লাহ বলেন? আর যারা বিয়ে করো নাই, আসো না, আমি দেখি কারা কারা বিয়ে করো নাই সবাই? ওরে বাবা, মাশাআল্লাহ, অনেক বিয়ে তো করবা ইনশাল্লাহ, সবাই বলেন না? বিয়ের পরে হানিমুন করা লাগে না? কিছু কয় না? কোথায়? সিঙ্গাপুর না থাইল্যান্ড? হানিমুনের দরকার নাই, এই টাকা জমাইয়া স্বামী স্ত্রী চলে যাইবা বাইতুল্লাহ জিয়ারত করতে, ঠিক কিনা জোরে কও? আল্লাহর ঘর জিয়ারত করবা, আল্লাহর ঘরে যাবা, ঘুরবা, তাওয়াফ করবা, যাইবা মাকামে ইব্রাহিমে নামাজ পড়বা, জমজমের পানি দিয়ে গোসল করবা, হাতিমে কাবায় ধরবা, গিলাফ টানবা, সালাত পড়বা, এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবা, আল্লাহ আমরা তো জীবন শুরু করেছি, তুমি আয়েশার বিশ্বনবীর মতো বরকত দিয়া দাও, আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? বরকত দিবেন কে? শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনারা তো যাইবেন ব্যাংকক, যাইবেন না? এগুলো বাদ, চলবে না। এজন্য স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে বের হবেন। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন, ইনশাল্লাহটা কোন কমপক্ষে? আমি কিছু বলওয়াজ করতেছি, সব হাদিসের কথা বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদেরকে খাওয়াইয়া দিতেন। রাসূল পাক বলতেন, আয়েশা তুমি গোশতের যেই জায়গায় ঠোঁটটা লাগাইয়া মুখটা লাগাইয়া কামড় দিয়েছো, নবীজি ওই জায়গায় ঠোঁট আর মুখ লাগাইয়া কামড় দিতেন। হযরতে মা আয়েশা যেই জায়গায় গ্লাসটা লাগাইয়া পানি পান করতেন, নবীজি ওই জায়গায় মুখটা লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন, ইনশাআল্লাহ বলেন না? ঠিক আছে। মাঝে মাঝে বৈধ, কি বলছি, বৈধ রোমান্টিক গল্প করবেন বৈশা বৈশা দুজন, পারবেন না ইনশাআল্লাহ? আরে এই রাসূল পাকের জিন্দেগি তো পড়েন নাই, আয়েশা আর বিশ্বনবীর জীবনী পড়বেন, দেখবেন কেমন রোমান্টিক ছিলেন আমার রাসূল। আপনারা তো বুঝি না, বাসায় গেলেন কাপড় রাখো ওয়াশরুমে, খাও গম, আমি ফেসবুক, মোবাইল, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক না? এগুলো বাদ দেওয়া লাগবে, ইনশাআল্লাহ বলেন? মাঝে মাঝে আপনারা বসবেন, সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, ছোট ছোট বাচ্চাদের জীবনী পড়বেন, একজন আরেকজনকে রাসূলের জীবনী বলবেন, একজন আরেকজনকে মা খাদিজা, আয়েশা, সাফিয়া,
এদের জীবনী একজন আরেকজনকে বলবেন ইনশাআল্লাহ। শান্তির ঘর বানিয়ে দিবে কে? স্ত্রীর বডির, স্ত্রীর শরীরের প্রশংসা করবেন। মেয়েরা তো এমন, প্রশংসা যদি করেন তাহলে খাইছে। ঠিক বললাম না? আরে রসুল বলছেন হাদিসের কথা যে তোমরা বেশি বেশি করে তোমাদের স্ত্রীদের প্রশংসা করো। আপনারা তো স্ত্রীদের প্রশংসা করতে পারেন না, আপনারা করবেন পাশের বাড়ির বাবির প্রশংসা। ঠিক বললাম না? পাশের ফ্ল্যাটের, পাশের বাসার বাবির প্রশংসা করবেন, এটা হালাল। কথা বলেন। স্ত্রীর শরীরের প্রশংসা করবেন। স্ত্রী কোন কাপড় পরলে তাকে কিউট লাগে, সুন্দর লাগে, তাকে আপনি নিজের মাঝে মাঝে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ না? আরে নবীজি হযরত আয়েশাকে কাপড় পরাইয়া দিতেন, বলতে তুমি ছোট, বয়স কম, তুমি কাপড় পরতে পারো না, আসো আমি পরাইয়া দিই। সুবহানাল্লাহ খান। আবার নবীজি কেমন ছিলেন জানেন না তো। যাক, স্ত্রী কেমনে জুয়েলারি পরলে তাকে সুন্দর লাগে আপনি নিজেটা করে দিবেন। স্ত্রীর হাঁটার প্রশংসা করবেন, স্ত্রীর চলার হাসির প্রশংসা করবেন, যে তুমি বলবা যে হাসলে তোমার টুল পড়ে গেলে অনেক ভালো লাগে। রসুল বলতেন হজরতে আয়েশাকে, বলতেন হজরতে সাফিয়াকে, বলতেন হজরতে হাফসাকে। হজরতে আয়েশা আবু বকরের মেয়ে, হজরতে হাফসা ওমরের মেয়ে। বেশি বেশি রসুল প্রশংসা করতেন, কম সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর রান্না বান্নার প্রশংসা করবেন। কিসের প্রশংসা? তরকারি রান্নার প্রশংসা করবেন তো। লবণ না লাগলেও বলবেন খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, বলবেন না? লবণ বেশি দিলেও কইবেন খুব মজা হয়েছে, একবারে ভালো করে হয়েছে। না গালি দিবেন গিয়া? এগুলা করা যাবে? যাবে না, গালাগালি করা যাবে না। প্রশংসা করবেন, ঘরটাকে শান্তির ঘর বানিয়ে দিবেন কে? সবাই বলেন কে? আপনারা তো স্ত্রীর রান্নার প্রশংসা করেন না বাবির? হ্যাঁ, শালির না স্ত্রীর? ঠিক আছে তো। আজকে যারা বিয়ে করেছেন অনেকেই, আপনার কাছে আপনার স্ত্রী ভালো লাগে না, আরেকজনের স্ত্রী আপনার কাছে ভালো লাগে। এ কি ফেরেশতার মতো নাউজুবিল্লাহ কইতেছে, সব মনে হইতেছে ফেরেশতা, কত ভালো মানুষ। তাহলে এত গুনার কাজ হচ্ছে কেমনে সমাজে? আর অনেক স্ত্রী আছে নিজের কাছে নিজের স্বামীকে ভাল লাগে না, অন্য পুরুষকে ভাল লাগে। মিথ্যা বলছি? আপনার একবারে অরিজিনাল টাটকা সত্য কথা কোন, আমি মিথ্যা বলছি? বলিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর প্রতি স্ত্রীর অনেকগুলা দায়িত্ব আছে। যদি স্ত্রী তার স্বামীর প্রতি এই দায়িত্বগুলা সঠিকভাবে আদায় করেন, আল্লাহ রাসূল বলেছেন এই স্ত্রী ইন্তেকাল করবে আর জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। যে স্ত্রীরা স্বামীর হক আদায় করবেন, স্বামীর প্রতি দায়িত্বশীল হবেন, স্বামীর প্রতি যত্নশীল হবেন, স্বামীকে সাপোর্ট দিবেন, তার আমানতের হেফাজত করবেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদেরকে হিসাব ছাড়া আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। স্বামীর প্রতি স্ত্রীর যতগুলা দায়িত্ব, এর মধ্যে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য ঘরটাকে শান্তির ঘর বানিয়ে দেওয়া। যে ঘরে স্বামী স্ত্রী থাকবেন, এই ঘরটাকে কি এর ঘর বানাতে হবে? সবাই বলেন না, শান্তির ঘর। কিন্তু আজকে তো শান্তি নেই। স্বামী বাহির থেকে ঘরে ঢুকলেই তরকারি নাই, আলু নাই, পটল নাই, ডিম নাই, করতে নাই, আমার মাথাও নাই। কথা কোন ঠিক কিনা? মানে নাই 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 নাই, সব নাই নাই, কিচ্ছু নাই। এগুলা এভাবে বলা যাবে না। স্বামীকে ভালোবেসে আদর করে শান্তি মাথায় যখন সে শান্তিতে নিশ্চিত শান্তিতে আপনার কাছে বসে থাকবে, তখন আপনি তার সাথে কথাগুলো বলতে হবে। ঘরের ভিতরে থাকলে, একটা ফ্যামিলিতে শ্বশুরি থাকলে, শ্বশুর থাকলে, দেবর থাকলে, মানে পুরো একটা বড় ফ্যামিলি থাকলে, যৌথ পরিবার থাকলে এখানে ঝামেলাও থাকতে পারে না? পারে না? থাকতে পারে না? পারে। এখন ঝামেলা থাকবে, ঝগড়া হয়েছে, শাশুড়ি আপনাকে কোনো গরম করে কটু কথা বলেছেন, শ্বশুর বলেছেন, বা পরিবারের অন্য কোনো সদস্য আপনাকে
ধাক্কা দিয়ে কোনো কষ্টদায়ক কথা বলেছেন, আপনি গাল ফুলিয়ে করে বসে থাকলেন, রান্না বান্না করলেন না। স্বামী অফিস থেকে এসে বলল রান্না কোথায়, বলে তুমি রান্না করে নিজে খাও, আমি আমার বাবার বাড়িতে গেলাম। আছে না? শান্তি নেই, এগুলো করা যাবে না। এরপরে স্বামী গরম মাথায় অফিসের কাজ করে বিজনেস করে ঘরে ঢুকলো, তুমি দরজা দাঁড়ায় বললা ঘরে ঢোকা যাবে না, আগে আমার কথা শোনো, তোমার ঘরে আমি থাকবো না, তোমার মা বাপকে আলাদা করো, আমাকে আলাদা করো, শুধু ঝগড়া বিবাদ চলে। তো বেচারার তো মাথায় এমনি 100% গরম, এখন যদি গরম হয় তাইলে তো পুরা গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দিব। কথা বলেন নাকি? এজন্য এই সময় কথা বলা যাবে না, তাকে রাগানো যাবে না, তার সাথে হাসি মুখে কথা বলতে হবে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যত কষ্টে থাকেন না কেন, বিশ্ব নবী যখন বাহিরে থাকতেন, নিজে 1-2 বেলা খান নাই, ঘরের দরজায় দাঁড়ায় আছেন। আমার নবীজি দিনের দাওয়াতে গেলেন, কেউ বিশ্ব নবীকে আঘাত করেছে, গালি দিয়েছে, কটু কথা বলেছে, নবীজিকে মারতে উদ্যত হয়েছে। বিশ্ব নবীর মন বড় খারাপ হয়ে গেল। দিনের দাওয়াত নিয়ে গেলে মানুষ আমাকে পিটায়, গালি দেয়, এতগুলা টেনশন নিয়ে, এতগুলা আঘাত নিয়ে, নির্যাতন নিয়ে, মানসিক পেইন নিয়ে বিশ্ব নবী ঘরের দরজার সামনে দাঁড়ায়া যখন খাদিজা বলে একটা মাত্র ডাক দিয়েছেন, আমাদের মা দরজা খুলে দিয়ে, আমাদের মা দরজা খুলে দিয়ে বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখলেন কালো হয়ে গেছে, নির্ঘাত আমার স্বামীকে কেউ কিছু বলেছে। হযরতে খাদিজাতুল কুবরা মুস্কি হেসে আমার নবীকে দরজার সামনে দাঁড়ায়া তার কপালে চুম্বন দিয়ে বলতেন, স্বামীরে আপনি টেনশন আর কষ্ট করা লাগবে না, যে যত কিছুই বলুক না কেন, এখন পর্যন্ত আপনার স্ত্রী আমি খাদিজা বেঁচে আছি। আল্লাহু আকবার। আপনি কেন টেনশন নিবেন? আপনি কেন কাঁদবেন? আপনি ঘরে আসেন, আপনার সবগুলা ব্যথা দুঃখ আমি দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। আমি যদি আপনার কষ্টগুলাকে বুঝতে না পারি, দূর করে দিতে না পারি, আমি ব্যর্থ স্ত্রী। এই জন্যে ঘরে আসেন। আমার নবীজি বলতেন, আমি যত কষ্টে থাকি না কেন, যত বিপদে থাকি না কেন, ঘরের ভিতরে সে খাদিজার যখন চেহারা মোবারক দেখি, আমি আমার গোটা দিনের কষ্ট আর ব্যথা ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্যে আমাদের মায়েদের কেমন হওয়া লাগবে, যত কিছুই ঘটুক না কেন আপনি নিজেকে ভালো রাখতে হবে আপনার স্বামীর জন্যে। এখানে একটা লম্বা ঘটনা আছে। আরে ভাই, এমন সাহাবী ছিলেন, এমন মহিলা ছিলেন, বাচ্চা মারা গিয়েছে, স্বামীকে জানান নাই, গোটা রাত্র স্বামীকে না জানাইয়াছিলেন, স্বামীর সঙ্গে মেলামেশা পর্যন্ত করেছেন। স্বামী জিজ্ঞেস করে, এতদিন পরে আসলাম, আমার বাচ্চা কোথায়? ঘটনা বলতেছি না, শুধু টাচ করে যায়। ও স্বামী, আপনি বিদেশে ছিলেন, বিজনেসের কাজে ছিলেন, দীর্ঘদিন পরে বাড়িতে আসছেন, আপনার ছেলে আরাম ফরমাচ্ছে, আপনার ছেলে ঘুমিয়ে আছে, আপনার ছেলে শান্তিতে আছে, ঘরে আসেন, স্বামীকে গোসল করালেন, একসাথে খাবার খেলেন, রাত্রবেলা একসাথে সালাত আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, মেলামেশা করলেন, সকালবেলা ফজরের সালাতের পরে স্বামী বলেন, স্ত্রী রে এত কিছু বুঝলাম, কিন্তু বাচ্চাকে এখনো দেখলাম না। এবার দুজন এক বালিশে শুইলেন, মুখোমুখি হলেন, আর স্ত্রী মুস্কি মুস্কি হাসে স্বামীকে ডেকে বলছেন, স্বামী রে আপনার কাছে কয়েকটা কথা আগে জানতে চাই। 1 নাম্বার কথা, কেউ যদি আপনার কাছে কোনো আমানত রাখে আর আমানত যদি সে ফিরিয়ে নিতে চায়, আপনি দিবেন নাকি রাখবেন? স্বামী ডেকে ডেকে বলছেন, স্ত্রী রে আমানত ফিরিয়ে দিলেই তো শান্তি পাইলাম, দায়িত্ব কমলো। সুতরাং এই কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ আমাদের কাছে একটা সন্তান আমানত দিয়েছিলেন, আল্লাহ সন্তানটাকে নিয়ে গিয়েছেন, আল্লাহর কাছে আমানত পৌঁছে দিয়েছি। সন্তানটা গতকালকে ইন্তেকাল করেছে, ঘরের কর্নারে আমি কাফন পরাইয়া গোসল করাইয়া রেখে দিয়েছি। গোটা রাত্র স্বামীকে বুঝতে দিলেন না,
স্বামী কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। সংক্ষেপ কথা, বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা মারা গিয়েছে, স্ত্রী আমাকে বলে নাই, না বলে এত এত ঘটনা করে আমার সঙ্গে মেলামেশা করেছে, এরপরও বলে নাই, এখন জানতে পারলাম। বলেন তো। নবীজি দোয়া করে বললেন, দোয়া করে দিলাম, আল্লাহ তোমার যে বাচ্চাকে নিয়ে গিয়েছেন তার চাইতে উত্তম বাচ্চা যেন আল্লাহ দান করে দেয়। শুধু ওনার খানদান থেকে আল্লাহ 500 হাফেজে কোরআন বানাইয়া দিয়েছিলেন। এরপরে এজন্য স্বামী যে ঘরে থাকেন, এই ঘরটাকে শান্তির ঘর বানাতে হবে, ঠিক আছে না? ঘরটাকে গুছিয়ে রাখতে হবে। বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড়, মানে ঘুমানোর রুম, যেটা শোয়ার রুম, এটাকে সব থেকে আলাদা রাখতে হবে। কথা বুঝেন আমার? এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর ঘুমানোর রুমটাকে শান্তির ঘর বানানো। এর অর্থ হচ্ছে বাহিরের ঝগড়া, ঘরের ঝগড়াঝাটি, ভেজাল, মারামারি, কাটাকাটি, এগুলা নিয়ে বিছানায় আসা যাবে। কথা বুঝতে পেরেছে? এক নম্বর দায়িত্ব এটা স্ত্রীর, কারণ তিনি হচ্ছেন ঘরের পূর্ণাঙ্গ ম্যানেজমেন্টের একজন দায়িত্বশীল ম্যানেজার, এমডি না ডিরেক্টর। তার দায়িত্ব হচ্ছে পুরো ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা। এজন্যে এক নম্বর কাজ হচ্ছে স্বামী যে ঘরে থাকবেন এই ঘরকে শান্তির ঘর বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর, স্বামীকে সাহস যোগাতে হবে। তোমার বিজনেস নষ্ট হয়েছে তো কি হয়েছে, তোমার দোকান ভেঙে ফেলেছে তো কি হয়েছে, দোকানে বিজনেস হচ্ছে না তো সমস্যা কি, দোকানে ডাকাতি হয়েছে সমস্যা কি, লোন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, ঋণ করে ফেলেছে সমস্যা কি, চায়না থেকে সিঙ্গাপুর, জাপান, জার্মান থেকে মাল আসতেছে না, প্রবলেম কি? টেনশন নাই, আগে 2 বেলা খেতাম, এখন 1 বেলা খাবো। আগে গরুর গোশত দিয়ে খেতাম, এখন ছোট মাছ দিয়ে খাবো। কথা বলেন না কেন? আগে মাছ গোশত দিয়ে খেতাম, এখন সবজি দিয়ে খাবো। আগে আমরা সকালে নাস্তায় 10,000 টাকা খাইতাম, এখন 10 টাকা খাবো। কথা বলেন না কেন? এভাবে তাকে সাহস যোগান, তাকে সাপোর্ট দেন। একজন স্ত্রী যদি তার স্বামীকে সাপোর্ট দিতে পারে, বাঘের মতো কাজ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মায়ের এমন হয়েছে, স্বামীর মাথা খাইতে খাইতে কলিজাও খায় ফেলাইছে। ও বেচারা অল টাইম টেনশনে থাকে, আল্লাহ জানে ঘরে গেলে আজকে কি কয়। যখন বউ টেলিফোন দিয়ে মোবাইলে দেখছে, কে টেলিফোন, যখন দেখছে বউ, আল্লাহ তুমি মাফ করো, মনে হয় আজরাইল আইছে এখন। আছে না এগুলো? আছে না, এগুলো করা যাবে না। স্বামীকে সাহস যোগাতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে। কয়টা বলছি? 3 নম্বর হচ্ছে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামী আপনাকে ডাকতেছে, আমার কাছে আসো, আমার সঙ্গে থাকো, আপনার ভাল লাগে না। আপনি স্বামীর কাছে আসতে আপনার পছন্দ না, স্বামীর সঙ্গে কথা বলতে আপনার ভাল লাগে না, স্বামীর সঙ্গে শুয়ে থাকতে আপনার ভাল লাগে না। যেই স্ত্রীকে স্বামী ডাকবার পরেও শরঈ নির্ধারিত গঠনমূলক মৌলিক কোন গ্রহণযোগ্য কারণ ছাড়া কোন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, স্ত্রী জাহান্নামী। স্ত্রী কি? একবারে পরিষ্কার কথা, এখানে আর কিচ্ছু নাই। স্ত্রী কি? জাহান্নাম। হ্যাঁ, স্ত্রী হয়তো অসুস্থ আছে, সে এই মাসে এই কয়েকদিন অসুস্থ, স্বামী তখন ডেকেছে, না অসুস্থ এটা বুঝতে হবে, কিন্তু আপনি সুস্থ, মানসিকভাবে স্যাটিসফাই, সব ঠিক আছে, স্বামী ডেকেছে, আপনি তার কাছে যেতে পছন্দ মনে করেন না, একটু আপনাকে নিয়ে গল্প করবে, একটু আপনাকে নিয়ে খুনসুটি করবে, আপনার ভাল লাগে না। আছে না এমন? স্বামী এই জায়গায় বসে আছে, আপনি ওই জায়গায় বসে আছেন, স্বামী মোবাইল টিপতেছে আর আপনি আইপ্যাড নিয়ে বসে আছেন, মানে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? এগুলো করা যাবে? এই জন্য স্বামী ডাকলে স্বামীর ডাকে সাড়া দিতেই, কথা বলেন, দিতেই। কয়টা বলেছি? 4 নম্বর হচ্ছে একজন স্ত্রীর সব থেকে বড় কাজ নিজের সতীত্বের হেফাজত করা, নিজের চরিত্রের হেফাজত করা, নিজের জন্যে, স্বামীর জন্যে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচবার জন্যে। কয়টা বলছি? আমি ছোট ছোট করে বলে যাচ্ছি, মনে রাখবেন। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর
এখন তো স্ত্রী তো এমনি ম্যানেজার, হেফাজত করবে কেমনে? সব টাকা দিয়ে তো শুধু বিজনেস ইয়ে করা, জুয়েলারি কিনা, অর্নামেন্টস কিনা, মার্কেটে যাওয়া, শপিং করা, এই তো স্বামীর যা টাকা যায় এভাবেই করে না অনেকে। সব না আবার, কিন্তু আপনারাও তো অনেক কিপটা, বউরে টাকা পয়সা দেন না, কিছু কয় না কেন? হাসে কেন? আপনারা তো বড় কিপটা, কৃপণ। স্ত্রীকে তার পকেট খরচের টাকা দেন না, হাত খরচের টাকা দেন না, এগুলো দেয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীকে হাত খরচের টাকা দিবেন, কিন্তু স্ত্রীদের উচিত হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা, অন্য কাউকে না দেওয়া। স্বামীর টাকা আছে, বন্ধুকে দিয়ে দিছে, চাচাতো ভাই খালাতো ভাই বিপদে পড়ছে দিয়ে দিছে, জানায় নাই। মাকে দিয়ে দিছে, বাবাকে দিয়ে দিছে, ভাইকে দিয়ে দিছে, জানায় নাই স্বামীকে। এটা হারাম। হ্যাঁ, স্বামী যদি এমন হয় এত কৃপণ যে বাচ্চাদের জন্য খরচ করে না, পরিবারের জন্য ঠিক মতো খরচ করে না, এমন আসেনি? সত্য কথা কোন? এমন কোন স্বামী যদি হয়, তাহলে স্ত্রীর জন্য জায়েজ আছে এই স্বামীর পকেট থেকে টাকা চুরি করা। কথা বুঝতে পেরেছেন? এই স্ত্রীর জন্য জায়েজ এই স্বামীর পকেট থেকে টাকা চুরি করে। আবার কি করবেন? মানে চুরি করা বললাম কি, যেটা নেন আপনারা গোপনে, স্বামী ঘুমাই আছে, পকেট থেকে টাকাটা গয়না গয়না আদায় করে নিয়ে নিল, ঠিক আছে? করা যায় যদি স্বামী টাকা পরিবারে খরচ না করে, স্বামী টাকা বাচ্চাদের পিছনে খরচ না করে, এমন কৃপণ হয়, তাহলে স্বামীর পকেট থেকে এতটুকুন পর্যন্ত নিবেন যতটুকুন পরিবারে প্রয়োজন, যতটুকুন বাচ্চাদের জন্য প্রয়োজন, এতটুকুন মায়েদের বোনদের নেওয়া জায়েজ। তাহলে আজকের থেকে আপনাদের পকেট সাবধান। বুঝতে পেরেছেন? পকেট সাবধান, জায়েজ। সন্তানদের জন্য খরচ করবেন। আবু সুফিয়ানের স্ত্রী নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান এমন কিপটার গোরের কিপটা, আমার একটা টাকা বছরে দেয় না, আমার হাত খরচের টাকাটা পর্যন্ত দেয় না, বাচ্চাদের পিছনে খরচ করে না, আমি কি করব? নবীজি বললেন, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিয়ে যাই, এটা চুরি হবে না। সুবহানাল্লাহ খান। তাহলে অনুমতি পাওয়া গেছে, ঠিক আছে তো? যতটুকুন প্রয়োজন ততটুকুন, এর বেশি। তবে এরপরে একদিন বলে দিবেন যে এই যে তোমার পকেটের টাকা কম দেখছো, এটা আমি নিয়েছিলাম, ঠিক আছে না ইনশাল্লাহ? কয়টা বলছি? 6 নাম্বার হচ্ছে স্বামীর সন্তানকে দেখাশোনা করা, সুষ্ঠুভাবে তাদেরকে পড়াশোনা করানো, দেখাশোনা করা, ওদের চরিত্রের হেফাজত করা, ওদেরকে ভালো রাখা, ওদেরকে ফ্রেশ রাখা, ওদেরকে ছোট থাকলে দুধ পান করানো। আজকালকে মায়েরা তো বাচ্চাদেরকে দুধ পান করায়, খবর আছে কিয়ামতের দিন। আজকে আপনি বাচ্চাকে দুধ পান করাচ্ছে না, কালকে আপনাকে আম্মা বলবে না, মা ডাকবে না, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা জন্মাবে না। এই জন্য মায়েদের প্রতি সন্তানের যদি ভালোবাসা জন্মাতে হয়, অবশ্যই বাচ্চাকে মায়েরা দুধ পান করাতে, ঠিক আছে তো? সন্তানের দেখাশোনা করা অনেকগুলা ব্যাখ্যা আছে। আজকালকে মায়েরা সন্তানকে দেখাশোনা করেন না, সন্তানকে দিয়ে দেন বুয়ার কাছে, বুয়া গোসল করায়, বুয়া খাওয়ায়, বুয়া ঘুম পাড়ায়, তাইলে তো তার চরিত্র বুয়ার মতো হবে। কথা বলেন না কেন? বুয়া যেমন তার মতোই তো হবে। এই জন্য বাচ্চাকে সময় দিতে হবে, মায়েরা সময় দেওয়া লাগবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? ছোট ছোট করে বলে যাচ্ছে। 7 নম্বর, স্বামী যাকে পছন্দ করে না, কথা বুঝতেছেন? স্বামী যাকে পছন্দ করে না, সে ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, যুবক হোক যুবতী হোক, স্বামী যাকে পছন্দ করে না এমন লোককে স্বামীর ঘরে ঢুকানো যাবে না। কথা পরিষ্কার? অনেক আছে স্বামী তাকে পছন্দ করে না, তুমি তাকে ঘরে আনতে পারবো না। স্বামী এই আত্মীয়কে ভাল লাগে না তার, 2 নম্বর খারাপ চরিত্র, আপনি তাকে ঘরে ঢুকাতে পারবেন? কথা বুঝতে পেরেছেন? স্বামীর বিছানায় বেগানা কাউকে বসানো যাবে, মনে থাকবে তো কথাগুলা? 9 নম্বর হচ্ছে স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে স্ত্রীদের।
যদি স্ত্রীদের টাকা পয়সা থাকে, যেমন মোহরের টাকা আছে, অর্নামেন্টস জুয়েলারির টাকা আছে, বা যে কোনো লাইনে তোমার কাছে টাকা আছে, তুমি টাকা রেখা দিলা, স্বামী বিজনেস করতে পারতেছে না, চাকরি করতে পারতেছে না, টাকা নাই, তোমার উচিত হচ্ছে এই স্বামীকে সহযোগিতা করা। ঠিক আছে তো? অনেক স্ত্রীর কাছে টাকা আছে কিন্তু স্বামীরে দেয় না। সত্য? মিথ্যা বলছি? সত্য কথা কান। এজন্য উচিত হচ্ছে স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা, যদি স্ত্রীর এই সুযোগ থাকে, স্ত্রীর এই সুযোগ। কিন্তু এমন স্বামীও তো আছে, তো আপনারা মনে করবেন এই সুযোগে দিলে যৌতুক নেওয়া যায় মনে হইতেছে। যৌতুক বলিনি, এটা হারাম। যৌতুক কি? মানে আপনি স্ত্রীর মাধ্যমে স্ত্রীরে পিটাইয়া স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আদায় করবেন, এটা খাওয়ার চাইতে আপনি টয়লেটে গিয়ে 2-4 ঘন্টা বৈশাখ খায়া চলে আসবেন, পারবেন না? হালাল না হারাম? 10 নম্বর হচ্ছে স্বামীর জন্য নিজেকে সব সময় বিউটিফাই করে রাখবেন, সুন্দর করে আকর্ষণীয় করে স্বামীর জন্য নিজেকে উপস্থাপন করে রাখবেন। স্বামী আপনাকে যে কাপড় পরলে স্বামীর ভালো লাগে, যে ড্রেস পরলে আপনি স্বামীর ভালো লাগে, যে বিউটি ইউজ করলে স্বামীর ভালো লাগে, আপনাকে সেভাবে সাজতে হবে। কথা বুঝেননি আমার? কিন্তু আমাদের বোনেরা স্বামীর জন্য সাজগোজ করে না, যখন মার্কেটে যায় তখন ডিজাইন করে কাপড় ইউজ করে। কথা বলেন না কেন? দোলাভাই আসলে আসসালামু আলাইকুম, দোলাভাই কেমন আছেন আপনি, বসেন, ওয়েলকাম, সিট ডাউন, সব ঠিক, কিন্তু স্বামীকে সালাম দিতে পারি না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। না, আমার সকল সৌন্দর্য উজাড় করে দিব কার জন্যে? সবাই বলেন না কেন? স্বামীর জন্য। ইনশাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, ওই জায়গায় বিশ্ব নবী স্ত্রীদেরকে সময় দিতেন। আমার নবী বিদেশে যেতেন, জিহাদে যেতেন, বাড়ির বাহিরে যেতেন, যেই সময়ে তিনি মদিনায় ঢুকতেন, বাড়িতে আসতেন, যার ঘরে যাওয়ার কথা, আয়েশার ঘরে, হাফসার ঘরে, সাফিয়ার ঘরে, যার ঘরে যাবেন, বিশ্ব নবী বাড়িতে ঢুকার 1-2 ঘন্টা আগে আরেকজন খাদেম পাঠাইয়া দিতেন, যাও আয়েশাকে বলো আমি মদিনার উপকণ্ঠে পৌঁছে গেছি, আমি বাসায় আসতেছি। সাফিয়াকে বলো, হাফসাকে বলো আমি তার ঘরে আজকে থাকবো। এর অর্থ হলো নবীজি বোঝাতে চাইতেন স্ত্রীকে ঘরে আসার 3 ঘন্টা আগে জানাইয়া দিতেন, 4 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে জানাইয়া দিতেন। স্ত্রীর পরনে যদি পুরাতন কোনো জামা থাকে, দুর্গন্ধযুক্ত, যদি শরীরের ঘাম লাগানো কাপড় থাকে, ঘরে মোছা করেছে, কাজ করেছে, ঘর মুছে ফেলেছে, কাজ করেছে, শরীরে যদি ঘামের দুর্গন্ধ লেগে থাকে, যেন সে গোসল করে নিজেকে সুন্দর করে সাজাইয়া স্বামীর জন্য অপেক্ষা করতে পারে, স্বামীর জন্য নিজেকে সুন্দর করে সাজাতে পারে। এই জন্য বিশ্ব নবীও আমাদের মায়েদেরকে সময় দিতেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকের আমাদের বোনেরা, আমাদের মায়েরা স্বামীর জন্যে ওই যে বুয়ার কাপড় যেটা আছে, ঘরে যেটা দিয়ে কাজ করছে, এটাই আছে। কথা বলেন না কেন? আমি মিথ্যা বলতেছি সব? আজকে এগুলা করা যাবে? নিজেকে স্বামীর জন্য বিউটিফাই করে নিজেকে সাজাতে হবে। স্বামীর যে কাপড় পরলে আপনি স্বামীর ভালো লাগে, আপনাকে সেটাই করা লাগবে। এগুলা করলে কি হবে? স্বামীর প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হবে, আপনার প্রতি স্বামীর একটা ভালোবাসা তৈরি হবে, ঠিক না? তাহলে ঘরে অশান্তি থাকবে? থাকবে না। 11 নম্বর হচ্ছে স্বামীর ক্যাপাসিটির বাহিরে স্বামীর কাছে কিছু চাওয়া যাবে না। স্বামীর বেতন আছে 20,000, আপনি চাইয়া বসলেন 40,000 টাকা দামের কাপড়, তাহলে 20,000 টাকা তো ডাকাতি করা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য মায়েদেরকে সংযম হওয়া লাগবে, সংযমী হওয়া লাগবে, নিজেকে কন্ট্রোল করা লাগবে। স্বামীর কত টাকা আয়, কত টাকা ব্যয় তার জানা লাগবে। ইনশাল্লাহ সবাই বলেন। কয়টা বলেছি? 11টা। এরপরে সন্তান যখন স্ত্রীর পেটে যায় তখন অনেকগুলা আমল স্ত্রীকে করা লাগে, ঠিক না? হালাল খেতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, পরপুরুষের দিকে তাকানো যাবে না, নিজেকে সেভ করা লাগবে, বডির কোনো অঙ্গ যেন প্রকাশ না পায়, কোরআন তিলাওয়াতে বসে থাকতে হবে। এইভাবে যদি কোনো মা নিজেকে কন্ট্রোল করে চলে, আল্লাহ তার ঘর থেকে শাহজালালের মতো ওলি পয়দা করে দিবেন। কোন সুবহান। এতক্ষণ যা বললাম
এগুলা হচ্ছে স্বামীর প্রতি একজন স্ত্রীর কর্তব্য। কার প্রতি? এখন অনেক মায়েরা বোনেরা বলতে পারেন যে খালি আমরাই কি শুধু ওদের জন্য এতগুলো করবো, আর আমাদের জন্য কিছু করবে না? কিছু করা লাগবে। এজন্যে স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য, এখন আপনাদেরকে সেটা কয়েকটা কথা বলি, সংক্ষেপ করে দেব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? স্ত্রীর প্রতি একজন স্বামীর সব থেকে বড় কর্তব্য হচ্ছে, অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে রাসূল পাক যা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এতটুকুন ভালোবাসতেন, স্ত্রীরা তার স্বামীকে এতটুকুন ভালোবাসতো, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে কষ্ট হতো না। ঠিক কিনা বলেন? স্ত্রীরা আমার নবীকে এতটুকুন ভালোবাসতেন যে হযরতে মা আয়েশার একটা আঙ্গুল আপনারা জানেন, নবীজিকে গোসল করাচ্ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে গোসল করাচ্ছিলেন। আর নবীজি যে খাটে বসেছে, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাথায় যখন মা আয়েশা পানি দিচ্ছেন বিশ্বনবীর, তখন লাল হয়ে পানি যাচ্ছে। নবীজি বলেন, আয়েশা পানির মধ্যে তুমি কিছু মিক্স করেছো? পানি লাল কেন? আয়েশা বলছেন, স্বামী আমার, পানি লাল আমি কিছু মিক্স করি নাই। আপনি যে খাটে বসেছেন এই খাটের নিচে আমার পায়ের একটা বৃদ্ধাঙ্গুলি পড়ে গিয়েছে, আর ওটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়, পানির সঙ্গে চলে যায়। নবীজি লাফ দিয়ে উঠলেন, উঠে বলেন, এটা কেমনে করলে? তুমি আমাকে বললে না যে তোমার আঙ্গুল আমার নিচে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন নিমক হারাম, এমন খারাপ স্ত্রী না যে আমার স্বামীকে উঠাই আমি কষ্ট দেব। সুবহানাল্লাহ, আমার স্বামীর জন্য আজকে একটা আঙ্গুল পড়েছে, আমার কলিজাও যদি তার খাটের নিচে পড়ে যেত আমি মরে যেতাম, স্বামীকে উঠতে বলতাম না। সুবহানাল্লাহ বললেন না? এজন্য অনেকগুলো দায়িত্ব আছে। এক নম্বর, রাসূল পাক ইসলাম বেশি সময় স্ত্রীর কুলে মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর আস্তে গান একটু হাত উঠান দেখি, কারা কারা স্ত্রীর কুলে মাথা রেখা তেলাওয়াত করেন? অনেকে নাই, সবাই হাত নামায় বলেছে। এখন ব্যাপারটা কি? এটা তো লজ্জার কথা না, এটা তো ভালো জিনিস বললাম। আপনাদেরকে দেখে আরেকজন ইন্সপায়ার হবে, আরেকজন আবেগ তৈরি হবে, যা আমিও করব, তাহলে পরিবারের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হবে। ঠিক না? স্ত্রীর কুলে মাথা রেখে কি করবেন? তাহলে আমরা তো কোরআন পড়াই জানি না, পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না সবাই, বলেন। রাসূল পাক ইসলাম যখন কোরআন শরীফ পড়তেন তখন মায়েদের, আমাদের মায়েদের রাসূল পাকের স্ত্রীদের কুলের উপরে মাথা রেখে রাসূল পাক কোরআন শরীফ পড়তেন। কোন সুবহান! এক নম্বর এটা করবেন। দুই নম্বর হলো রাসূল পাক ইসলাম যখন ঘর থেকে বের হতেন, কোথাও যেতেন, ওযু করেছেন, ইকামত হচ্ছে মসজিদে, নবীজি ইমামতি করবেন, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় যেই স্ত্রীর ঘরে থাকতেন তাকে জড়াইয়া তার কপালে চুম্বন করে এরপরে নামাজের জামাতে ইমামতি করতেন। আল্লাহু আকবার! নবীজির আদর্শটা কেমন ছিল, কেমন ছিল? আমাদের মধ্যে এইগুলা নাই, এই জন্য তো পরিবার হয়ে গেছে এখন পুরা বাড়ি। পুরা বাড়ি বুঝেন, মানে আগুনে জ্বালাইয়া সার খার, কোনো শান্তি নেই। কয়টা বললাম? দুইটা। স্ত্রীর প্রতি আপনি একটু যত্নশীল হবেন, স্ত্রীর খবর নিবেন, তার চাহিদার কথা জানবেন, সে কি চায় এগুলা বুঝবেন, ইনশাল্লাহ বলেন। 4 নাম্বার হলো স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে খেলাধুলা করবেন, ব্যাডমিন্টন খেলবেন, ইনশাল্লাহ বলেন না? বলবেন জায়গা কই পাবো? যেখানে পাওয়া যায়। ব্যাডমিন্টন খেলবেন, দৌড় প্রতিযোগিতা করবেন, তো জায়গা কই পাবেন? বলে রাত্রে 12টার পরে 1টার পরে হাইওয়ে রাস্তা দৌড়াবেন, এই যে পারবেন না? দৌড় দিবেন দুইজন, একজন আরেকজনের সাথে দৌড়। তো দৌড়ে গিয়ে আপনি মনে করবেন আমি তো পুরুষ, আমি তো স্ত্রীর আগে যাওয়াই লাগবে না, এ কাজ করবেন না, তাকে যাইতে দিবেন। সে যদি বিজয় লাভ করে তার মনটা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ বলেন। স্ত্রীকে নিয়ে খেলবেন, যে যে খেলা আপনারা খেলেননি, বাসায় খেলাধুলা করেন। স্ত্রীকে মাঝে মাঝে মুড়ি ভর্তা করে খাওয়াইবেন, একবারে জাল দিয়ে দেন না, আপনার কাঁচা মরিচ, বোম্বে মরিচ খাওয়াবেন। এগুলো করেন তো আপনারা? কিচ্ছু কয় না। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি? আল্লাহ জানে।
মনে হচ্ছে আমি গুরুস্থানে বসে গেছি। রাসূল এভাবেই কথাগুলো বলতেন সাহাবায়ে কেরামের সামনে। আমি তো শুধুমাত্র চাই যে কেমনে বুঝালে আপনারা বুঝবেন, নবীজি কেমনে করে পাবলিককে বুঝালেন আর মানুষগুলো বুঝা ফেলাইলো। আমি তো চাই আপনাদেরকে এভাবেই বুঝাতে, যেন আমি এমন কিছু বলি যেন আপনারা বুঝানেন আর পরিবারটা শান্তির হয়ে যায়। যাক, এই জন্য মাঝে মাঝে মুড়ি ভর্তা করে খাওয়াইয়েন, ঠিক আছে তো? রান্না করে খাওয়াবেন তো ইনশাল্লাহ? বললেন খাওয়াননি আপনারা? ঠিক আছে, খাওয়াই। হ্যাঁ, এগুলো করবেন, ভালোবাসা তৈরি হবে। 5 নম্বরে, স্ত্রীর জন্য শান্তিতে পর্দার সাথে থাকবার জন্য একটি ঘর বানাইয়া দিবেন। স্ত্রীর জন্য শান্তিতে পর্দার সাথে সুস্থ মস্তিষ্কে দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারে, এজন্য পর্দায় পরিপূর্ণ একটা ঘর আপনি আপনার স্ত্রীর জন্য বানাইয়া দিবেন ইনশাল্লাহ। বলেন, আপনি একটা ঘর বানাইছেন, এখানে সব একবারে ওপেন, যে কেউ আসতে পারে, সবার আসার অনুমতি আছে। আপনার ফ্রেন্ড সার্কেল আসলো, সবাই আসলো, শুধু আড্ডা চলবে? চলবে না। 6 নম্বর, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বের হবেন। কোথায়? মার্কেটে যাবেন না? নিষেধ বলছি, মার্কেটে যাবেন আপনি তো ধাক্কাধাক্কির মার্কেটে না, ফ্রেশ মার্কেটে, যেখানে পাবলিক কম। আপনি হাত ধরে ধরে স্ত্রীকে নিয়ে যাবেন সর্বোচ্চ পর্দার সাথে, ঠিক আছে তো? পার্কে নিয়ে যাবেন, যাবেন না পার্কে নিয়ে? কিছু কয় না, আমি বুঝতেছি না। আরে যাবেন, ওর কি মাথা কি খারাপ হয়েছে যে সারাদিন বাসায় বসে থাকবো আর তুমি শুধু ঘুরাইবা, টটো করবা? ঘুরবেন মাঝে মাঝে, সি বিচে নিয়ে যাইবেন, কাপ্তাইয়ে নিয়ে যাইবেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, সব জায়গায় নিয়ে যাবেন, বিদেশেও নিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন। আর যারা বিয়ে করো নাই, আসো না, আমি দেখি কারা কারা বিয়ে করো নাই সবাই। ওরে বাবা, মাশাআল্লাহ, অনেক বিয়ে তো করবা ইনশাল্লাহ সবাই। বলেন না, বিয়ের পরে হানিমুন করা লাগে না? কিছু কয় না? কোথায়? সিঙ্গাপুর না থাইল্যান্ড? হানিমুনের দরকার নাই, এই টাকা জমাইয়া স্বামী স্ত্রী চলে যাইবা বাইতুল্লাহ জিয়ারত করতে, ঠিক কিনা জোরে কও? আল্লাহর ঘর জিয়ারত করবা, আল্লাহর ঘরে যাবা, ঘুরবা, তাওয়াফ করবা, যাইবা মাকাম ইব্রাহিমে নামাজ পড়বা, জমজমের পানি দিয়ে গোসল করবা, হাতিমে কাবায় ধরবা, গিলাফ টানবা, সালাত পড়বা, এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবা, আল্লাহ আমরা তো জীবন শুরু করেছি, তুমি আয়েশার বিশ্বনবীর মতো বরকত দিয়া দাও, আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? বরকত দিবেন কে? শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনারা তো যাইবেন ব্যাংকক, যাইবেন না? এগুলো বাদ, চলবে না। এজন্য স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে বের হবেন। স্ত্রীকে 7 নম্বর, মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন ইনশাল্লাহটা। কোন কমপক্ষে আমি কিছু বলওয়াজ করতেছি, সব হাদিসের কথা বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদেরকে খাওয়াইয়া দিতেন। রাসূল পাক বলতেন, আয়েশা তুমি গোশতের যেই জায়গায় ঠোঁটটা লাগাইয়া মুখটা লাগাইয়া কামড় দিয়েছো, নবীজি ওই জায়গায় ঠোঁট আর মুখ লাগাইয়া কামড় দিতেন। হযরতে মা আয়েশা যেই জায়গায় গ্লাসটা লাগাইয়া পানি পান করতেন, নবীজি ওই জায়গায় মুখটা লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন ইনশাআল্লাহ। বলেন না? ঠিক আছে, কয়টা বলছি? 7। 8 নম্বর হচ্ছে মাঝে মাঝে বৈধ, কি বলছি? বৈধ রোমান্টিক গল্প করবেন বৈশা বৈশা দুজন। পারবেন না ইনশাআল্লাহ? আরে রাসূল পাকের জিন্দেগি তো পড়েন নাই, আয়েশা আর বিশ্বনবীর জীবনী পড়বেন, দেখবেন কেমন রোমান্টিক ছিলেন আমার রাসূল। আপনারা তো বুঝি না, বাসায় গেলেন কাপড় রাখো ওয়াশরুমে, খাও গম, আমি ফেসবুক, মোবাইল, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক না? এগুলো বাদ দেওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন। এজন্য 8 নম্বর হচ্ছে মাঝে মাঝে কি করবেন? বৈধ রোমান্টিক কিছু গল্প করবেন ইনশাআল্লাহ। বলেন। 8 নম্বর। 9 নম্বর, মাঝে মাঝে আপনারা বসবেন, সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, ছোট ছোট বাচ্চাদের জীবনী পড়বেন। একজন আরেকজনকে রাসূলের জীবনী বলবেন, একজন আরেকজনকে মা খাদিজা, আয়েশা, সাফিয়া,
এদের জীবনী একজন আরেকজনকে বলবেন ইনশাআল্লাহ। শান্তির ঘর বানিয়ে দিবে কে? 10 নম্বর, স্ত্রীর বডি, স্ত্রীর শরীরের প্রশংসা করবেন। মেয়েরা তো এমন, প্রশংসা যদি করেন তাহলে খাইছে। ঠিক বললাম না? আরে রসুল বলছেন হাদিসের কথা যে তোমরা বেশি বেশি করে তোমাদের স্ত্রীদের প্রশংসা করো। আপনারা তো স্ত্রীদের প্রশংসা করতে পারেন না, আপনারা করবেন পাশের বাড়ির বাবির প্রশংসা। ঠিক বললাম না? পাশের ফ্ল্যাটের, পাশের বাসার বাবির প্রশংসা করবেন, এটা হালাল। কথা বলেন। স্ত্রীর শরীরের প্রশংসা করবেন। স্ত্রী কোন কাপড় পরলে তাকে কিউট লাগে, সুন্দর লাগে, তাকে আপনি নিজের মাঝে মাঝে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ না? আরে নবীজি হযরত আয়েশাকে কাপড় পরাইয়া দিতেন, বলতে তুমি ছোট, বয়স কম, তুমি কাপড় পরতে পারো না, আসো আমি পরাইয়া দিই। সুবহানাল্লাহ খান। আবার নবীজি কেমন ছিলেন জানেন না তো। যাক, স্ত্রী কেমনে জুয়েলারি পরলে তাকে সুন্দর লাগে আপনি নিজেটা করে দিবেন। স্ত্রীর হাঁটার প্রশংসা করবেন, স্ত্রীর চলার হাসির প্রশংসা করবেন, যে তুমি বলবা যে হাসলে তোমার টুল পড়ে গেলে অনেক ভালো লাগে। রসুল বলতেন হজরতে আয়েশাকে, বলতেন হজরতে সাফিয়াকে, বলতেন হজরতে হাফসাকে। হজরতে আয়েশা আবু বকরের মেয়ে, হজরতে হাফসা ওমরের মেয়ে। বেশি বেশি রসুল প্রশংসা করতেন, কম সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর রান্না বান্নার প্রশংসা করবেন। 11 নম্বর, কিসের প্রশংসা? তরকারি রান্নার প্রশংসা করবেন তো। লবণ না লাগলেও বলবেন খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, বলবেন না? আর লবণ বেশি দিলেও কইবেন খুব মজা হয়েছে, একবারে ভালো করে হয়েছে। না গালি দিবেন গিয়া? এগুলা করা যাবে? যাবে না, গালাগালি করা যাবে না। প্রশংসা করবেন, ঘরটাকে শান্তির ঘর বানিয়ে দিবেন কে? সবাই বলেন কে? আপনারা তো স্ত্রীর রান্নার প্রশংসা করেন না বাবির? হ্যাঁ, শালির না স্ত্রীর? ঠিক আছে তো, সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে কথাগুলা বললাম, এই দুনো পক্ষ থেকে যদি বিষয়গুলা একত্রিত হয়ে যায়, পুরুষ আপনার পক্ষ থেকে দায়িত্ব আদায় করেন, আর নারীরা যদি তাদের পক্ষ থেকে দায়িত্ব আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন এই ঘরটা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের একটা টুকরা। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, মায়েদের দিকে আপনারা বেশি করে যত্নশীল হবেন। মায়েদের দিকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমরা বেশিরভাগ পুরুষই নরমাল প্রসেসে দুনিয়ার জমিনে এসেছি। নরমাল, ঠিক না? আমরা আমাদের মায়েরা, আমাদের দাদিরা পৃথিবীতে বাচ্চা কাচ্চা দিয়েছেন, যাগুলো নিয়ে এসছেন সব নরমাল ডেলিভারি। ঠিক বললাম না? আগে ছিল 100-এ 100 নরমাল, আর এখন হচ্ছে 100-এর মধ্যে 1 পয়েন্ট, তাও আছে কিনা জানি না, এখন সব সিজার। ঠিক বললাম না? বিয়ের আগে অনেক শাশুড়ি বলে, মেয়ে বাবা তুমি আমার মেয়েরে বিয়ে করবা, বাচ্চা নিলে কিন্তু নরমাল নিতে পারবে না। আর এগুলো আমার কাছে এখানে এই যে এখানে আমার কাছেও আসছে এমন রূপ যে হুজুর আমি বিয়ে করতে চাই, শ্বশুরি তো আগেই বলতেছে তার মেয়েরে কষ্ট দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, মায়েরা আমাদেরকে নরমাল প্রসেসে যখন পৃথিবীতে আমরা এসেছি, মায়েদের মাধ্যমে যখন এসেছি, আপনারা জেনে থাকবেন একজন মানুষ পৃথিবীর জমিনে সুস্থ একজন মানুষ, সুস্থ পুরুষ, সুস্থ মহিলা, সুস্থ একজন মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করবার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির নাই। কোন মানুষের 45 ইউনিটের বেশি যদি ব্যথা হয়, হয়তো অজ্ঞান হয়ে যাবে, না হয়ে সাথে সাথে মারা যাবে। কিন্তু তোমার আর আমার মা যখন আমাদেরকে দুনিয়ার জমিনে নরমাল প্রসেসে ডেলিভারি করেছেন, পৃথিবীতে আমরা এসেছি, সেই মায়ের ব্যথার পরিমাণ ছিল 57 ইউনিটের চাইতেও বেশি। একজন জীবন্ত মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করবার ক্ষমতা নাই। কিন্তু তোমাকে আমাকে, তোমার আমার মা দুনিয়ার জমিনে যখন জন্ম দিয়েছে নরমাল প্রসেসে,
আমাদের মায়েরা যেই ব্যথা সহ্য করেছেন তা 57 থেকে 60। এই ব্যথার পরিমাণটা কেমন বুঝায়া দেই। আমার বন্ধুগণ, আমাদের শরীরে যে হাড্ডিগুলো আছে, পুরা বডিতে হাড্ডি কয়টা আছে? কয়টা? 60 না 6? 6টা, 206টা। আমাদের পুরা বডিতে হাড্ডি আছে কয়টা? 206টা। আমাদের পুরা বডিতে হাড্ডি আছে 206টা, হাড় আছে 6টা। আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পরে একসাথে যদি 20 থেকে 30টা হাড্ডি ভেঙে যায়, 20 থেকে 30টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা তৈরি হবে এর চাইতে 100 গুণ ব্যথা তোমাকে আমাকে জন্ম দিতে তোমার আমার মা সহ্য করেছে। আল্লাহু আকবার। মারে কেমনে কষ্ট দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, হাদিসে বলেছেন, একজন পুরুষের ব্যাপারে বলেছেন তার সম্মান হচ্ছে 1 গুণ, আর পুরুষের চাইতে মায়ের সম্মান কয় গুণ বেশি? সবাই বলেন। নবীজির কাছে, আবু হুরায়রার riwayat, নবীজির কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? উম্মুকা, তোমার মার। আবার বলছেন কার? তোমার মার। আবার বলেছেন খিদমত করব কার? তোমার মার। এবার খিদমত করব কার? নবীজি বললেন তোমার বাবার। মা তোমাকে ডেলিভারির সময় যে কষ্ট নিয়েছে, তোমাকে 2-2.5 বছর যে বুকের দুধ পান করিয়েছে, তুমি যদি আর আমি আমার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা খুলে 1 জোড়া জুতা মায়ের জন্য বানাইয়া দে, মায়ের 1 ফোঁটা দুধের দাম হবে না। আমাদের পায়ের নিচে জুতা, আর মায়েদের পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত। কোন আল্লাহু আকবার। এই জন্য পরিবারের ভিতরে মায়েরা যদি ভালো হয়ে যায়, বোনেরা যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পরিবারকে আস্তে আস্তে পরিবর্তন করে জান্নাতি বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। পরিবারকে শান্তির বানিয়ে দিবে কে? মায়েদের পক্ষ থেকে কিছু দায়িত্বের কথা বললাম, পুরুষদের পক্ষ থেকে কিছু দায়িত্বের কথা বললাম, সবাই আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই পড়েন আমিন। আর লম্বা করব না, এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো।